আজ আমরা পড়ব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা গল্প অ্যাজ ইউ লাইক ইট। এটা আমরা পুরোপুরি কি করব, ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করে দেখব। তাহলে চলো গল্পটা পড়া যাক। The story begins at a time when France was divided into provinces or dukedoms. তাহলে এটা সেই সময়ের কথা বলা হচ্ছে যখন ফ্রান্সকে ভাগ করা হয়েছিল অনেকগুলো ক্ষেত্রতে, অনেক প্রভিন্সেসে আর ডিউকডাম। ডিউকডাম মানে যেই রাজ্যগুলোকে কোনো রাজা, কোনো ডিউক শাসন করে। মানে আমাদের যেমনি হতো না, ভারতে কিংসরা রুল করতো, ওদের ডিউকসরা রুল করতো। তাহলে ফ্রান্সে তখন ডিউকরা রুল করছে। ইন ওয়ান সাচ প্রভিন্স, সেই ধরনের একটা প্রদেশ রয়েছে, সেখানে কি হয়েছে, there was a usurper who had deposed and banished his elder brother, the lawful duke. তাহলে যেটা বললাম, ডিউকডামেতে কে রুল করে, সেই ডিউক রুল করে, আর সে আইনতভাবেই ডিউক হয়। তাহলে সেই যে আইনতভাবে যে ডিউক হওয়ার কথা, সে কিন্তু আর সিংহাসনে বসতে পারেনি। কেন বসতে পারিনি? কারণ there was a usurper. ইউসাপার কাকে বলে? যে তোমার যে পদটা আছে, যে তোমাকে দখল করে নেবে। তাহলে ওর যে ভাই কি করেছে, ওর দাদার সেই লফুল রাইটটা যে ও ডিউক হবে, সেটা ও কি করেছে, দখল করে নিয়েছে, ইউসার্প করে নিয়েছে। হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিশড হিজ এল্ডার ব্রাদার। তাহলে ওর যে বড় ভাই, সে তো ডিউক হতে চলেছে, তাই ওকে ওই সিংহাসন থেকে বার করার জন্য ও কী করলো, ওর বড় ভাইকে ব্যানিশ করে দিয়েছে বা নির্বাসনে পাঠিয়ে দিয়েছে, এক্সাইলে পাঠিয়ে দিয়েছে। ডিপোজ করে দিয়েছে মানে ওকে সিংহাসন থেকে বার করে দিয়েছে, ডিথ্রোন করে দিয়েছে। দ্য ডিউক, who was driven away from his kingdom by his younger brother, retired to the Forest of Arden along with his faithful followers. তাহলে যেই ডিউকটাকে, মানে যে আইনতভাবে যার ডিউক হওয়ার কথা ছিল, তাকে কি হয়েছে, তাকে তো কিংডম থেকে বার করে দেওয়া হয়েছে, ড্রিভেন অ্যাওয়ে। ওকে বার করে দিয়েছে ওর ইয়াঙ্গার ব্রাদার, ওর ছোটো ভাই ওকে বার করে দিয়েছে। এবার যখন বার করে দিয়েছে, নির্বাসনে পাঠিয়ে দিয়েছে, তখন সেই ডিউকটা কি করলো, ফরেস্ট অফ আর্ডেনে চলে গেল। ওখানে একটা জঙ্গল আছে, আর্ডেন হলো জায়গাটার নাম, সেখানেও চলে গেল। সেখানেও রিটায়ার করলো, মানে সেখানে ও উইথড্র করলো, ওখানে গিয়েও থাকলো। আর কারা কারা ওর সঙ্গে গেছিল, হিজ ফেথফুল ফলোয়ার্স, মানে যারা খুবই তাকে বিশ্বাস করে, খুবই লয়াল তার প্রতি, তারা ওর সাথে গেছে জঙ্গলে থাকতে। These people soon got accustomed to the lazy life of the forest. তাহলে ওই জঙ্গলে থেকে থেকে এই মানুষজনগুলো আকাস্টম হয়ে গেল, অভ্যেস হয়ে গেল তাদের সেই একটা লেজি লাইফের, মানে ওরকম খুবই লেজার নিয়ে থাকে। And they felt it to be more relaxing than the life of a court. মানে যেই যে রাজপ্রাসাদের জীবনের থেকে এই জঙ্গলের জীবন যেন আরও বেশি রিল্যাক্সিং, এটাই ওদের মনে হতে শুরু করলো। কারণ রাজপ্রাসাদে তোমাদের অনেকে ন্যায় দিতে হচ্ছে, অনেক বিচার করতে হচ্ছে, কিন্তু এখন যখন তুমি জঙ্গলে চলে এসেছো, তখন আর সেই কাজকর্মগুলো আর নেই, তুমি খাচ্ছ, দাচ্ছ, ঘুমোচ্ছ। তাই জন্য ওদের মনে হচ্ছে যে এই জীবনটা যেন আরও বেশি শান্তির, আরও রিল্যাক্সিং। They led the life like that of Robin Hood of England. ওরা জীবন কেমনভাবে কাটাতো, ঠিক যেমন রবিন হুড ইংল্যান্ডের কাটাতো। রবিন হুড কী করতো, রবিন হুড একজন ব্যক্তি ছিল যে যারা খুবই ধনী, খুবই রিচ, তাদেরকে লুটপাট করতো। হ্যাঁ, দিয়ে তাদের সেই যে ওয়েলথটা, সেটা রবিন হুড গরিবদের দিয়ে দিত। তাই জন্য বলা হয় যে রবিন হুড কী করতো, লুট দ্য রিচ অ্যান্ড সার্ভ দ্য পুয়ার। তাহলে ঠিক তাদের মতোই ওরা যেন জীবনটাকে কাটাচ্ছে সেই জঙ্গলে। অ্যান্ড টু দিস ফরেস্ট মেনি নোবেল ম্যান কেম অ্যান্ড স্পেন্ড দেয়ার লেজার টাইম অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ। তাই এই ফরেস্ট অফ আর্ডেনে অনেক অনেক নোবেল ম্যান আসতো। মানে নোবেল ম্যান মানে কি, যারা সেই রাজ পরিবার থেকে এই রাজার সাথে এসছে, সেই নোবেল ম্যানগুলোর কথা বলছে। তারা এখানে আসতো, সময় কাটাতো। স্পেন্ড দেয়ার লেজার টাইম, লেজার টাইম মানে হলো তাদের ফ্রি টাইমটা কাটাতো। অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ, গোল্ডেন এজ মানে স্বর্ণযুগে যেরকমভাবে দিন কাটাতো, ঠিক যেন সেরমভাবেই এই লোকজনগুলো এখানে আসতো আর এই জঙ্গলে দিন কাটাতো। In summer, they took rest under the shade of the trees
ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্ট ডিয়ার। তাহলে গ্রীষ্মকালে ওরা কি করছে, ওরা একটু বিশ্রাম নিচ্ছে, রেস্ট নিচ্ছে, কোথায়? গাছের তলায়, গাছের ছাওয়ায়। আর ওরা কি করতো? ওয়াচ দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্ট ডিয়ার। তাহলে জঙ্গলে যেই হরিণগুলো খেলা করছে সেগুলো দেখে দেখে ওরা দিন কাটাতো, মানে কি, মানে আমোদেই না থাকতো। They even felt sad that they had to kill those deers for food, কারণ ওখানে তো শিকার করেই খেতে হবে, তাই জন্য ওদের খারাপও লাগতো যে এই হরিণগুলোকে শিকার করে আমাদের খেতে হবে। In winter when the cold wind blew, যখন শীতকালে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস বইতো, the duke suffered from cold but said, ডিউকের তখন খুব ঠান্ডা লাগতো, ওর তখন কি বলতো, ঠান্ডা যখন লাগতো তখন কি বলছে দেখো, These chilling winds which blow upon my body are true counselors. মানে এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো, চিলিং মানে একদম কাঁপিয়ে দেওয়া এই যে ঠান্ডা হাওয়াগুলো যেগুলো আমার শরীরে লাগছে, সেগুলো কি ধরনের? সেগুলো ট্রু কাউন্সেলর। কাউন্সিলর মানে কি? যে অ্যাডভাইস করে, যে পরামর্শ দেয়। মানে এই হাওয়াটা আমার গায়ে লাগছে বলে আমি বুঝতে পারছি আমি মানুষ। দে ডু নট ফ্ল্যাটার। এই যে ঠান্ডা হাওয়াটা এটা আমাকে কি করে না? ফ্ল্যাটার করে না। ফ্ল্যাটার করা মানে বাটার করে না, আমাকে ভোলানোর চেষ্টা করে না। বাট রেপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন। এই হাওয়াটা আমাকে কি করছে? রিপ্রেজেন্ট করছে, আমার সামনে বর্ণনা করে তুলে ধরছে যে আমার উপস্থিত যেই কন্ডিশনটা আছে সেটা কি ধরনের। অ্যান্ড দো দে বাইট শার্পলি, এই হাওয়াটা আমাকে কিন্তু একদম যেন কামড়ে ধরছে। Their tooth is nothing like as keen as that of unkindness and ingratitude. তাহলে বলছে এই যে হাওয়াটা যেটা আমার গায়ে লাগছে আর আমাকে এত ঠান্ডার জন্য আমার একটা চিলিং এক্সপিরিয়েন্স হচ্ছে, এত শার্পলি আমাকে কামড়াচ্ছে, এটা কিন্তু এদের দাঁত দিয়ে যেটা কামড়াচ্ছে এটা নাথিং লাইক অ্যাজ কিন। অ্যাজ কিন মানে অ্যাজ উৎসাহী, কিন মানে উৎসাহী হওয়া, as that of unkindness and ingratitude. unkindness মানে নির্দয়তা, আর যেটা ungratitude মানে যেটার সাথে কোনো কৃতজ্ঞতা নেই। তাই বলছে যে আমার ভাই আমার সাথে যা করেছে সেটা তো আরোই খারাপ, ও একটা এরম ছলনা করে আমাকে এখানে বার করে দিয়েছে, কিন্তু এই হাওয়া বাতাসটা দেখো আমাকে বলে দিচ্ছে, আমাকে বুঝিয়ে দিচ্ছে যে আমি কি, এর মধ্যে কোনো ভোলানোর ব্যাপার নেই, কোনো ফ্ল্যাটারি নেই, সেই জন্য আমার এই হাওয়াটাকে খুব ভালো লাগে। He remarked that men might say against adversities, but there are some uses of a poisonous toad. তাহলে ও রিমার্ক করলো, মানে মন্তব্য করছে ডিউক, দ্যাট মেন মাইট সে against adversity, মানে মানুষজন কি করতে পারে? অ্যাডভার্সিটি মানে গ্রিফ, তার যে দুর্দশা সেগুলোর বিরুদ্ধে কথা বলতে পারে। বাট দের আর সাম ইউজেস অফ আ পয়জনাস টোড, কিন্তু একটা পয়জনাস টোড, একটা ব্যাং যেটা পয়জনাস, যেটা বিষাক্তর, তারও কিন্তু অনেক ইউজেস আছে। মানে এই হাওয়াটাকেও কি বলছে? এই হাওয়াটা যেন একটা টোডের মতো, একটা পয়জনাস টোড, আর সেটা যখন আমাদের গায়ে লাগছে সেটারও কিন্তু অনেক ইউজ আছে, মানে আমাদেরকে যে জানিয়ে দিচ্ছে যে তুমি বেঁচে আছো। ইন দিস ওয়ে দ্য ডিউক ড্রু লেসেন্স ফ্রম নেচার। এইভাবেই কী করছে ডিউক? প্রকৃতির থেকে অনেক লেসেন, অনেক জ্ঞান অর্জন করছে। অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, সেই গাছগুলো যেন ওনাকে কী করছে? কথা বলছে, মানে জ্ঞানগুলো দিচ্ছে। সেই জ্ঞানগুলো কোথা থেকে দিচ্ছে? ট্রিজ, বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিমস, মানে এই যে ধারাগুলো বয়ে যাচ্ছে সেখানে যেন উনি বইয়ের পাতার মতো যাচ্ছে, মানে বইয়ের পাতা পাল্টাই আমরা যেরমভাবে, এই জলটাও যেন সেইভাবে বয়ে যাচ্ছে, তাই জন্য এটা বইয়ের সাথে তুলনা করা হয়েছে। সারমেন্স ইন স্টোন, সারমেন খুঁজে পেত। সারমেন মানে কি? কোনো ধার্মিক উপদেশ, সেগুলো কোথা থেকে খুঁজে পাচ্ছে? পাথর থেকে। অ্যান্ড গুড ইন এভরিথিং, আর যাই দেখছে প্রকৃতির মধ্যে সবের মধ্যেই যেন ডিউক একটা ভালো কিছু খুঁজে পাচ্ছে। তাই এতক্ষণ আমরা পড়লাম যে ওর ভাই ওকে ব্যানিশ করে দিয়েছে, নির্বাসনে পাঠিয়ে দিয়েছে, তাই জন্য ডিউক কী করেছে? ফরেস্ট অফ আর্ডেনে চলে গেছে, তার সাথে অনেক রাজপ্রাসাদের লোকজনও গেছে, আর তারা খুবই লেজারলি লাইফ ওই ফরেস্টে কাটাচ্ছে। আর ওই ফরেস্টে যেহেতু প্রকৃতি রয়েছে, ডিউক সেই ফরেস্টের নেচারের থেকে কি কি শিখতে পাচ্ছে সেটাই ডিউক আমাদের এখানে জানাচ্ছে।
The banished duke had a daughter named Rosalind, and like her father, she was also thrown out of the dukedom. তাহলে এই যে ডিউকটাকে বার করে দেওয়া হয়েছে তার একটা মেয়ে ছিল, তার নাম ছিল রজালিন্ড, আর ঠিক তার বাবার মতোই তাকে কি করা হয়েছে, সেই রাজ্য থেকে বার করে দেওয়া হয়েছে, থ্রোন আউট অফ দ্য ডিউকডম। বাট she still remained in the palace, being the companion of Celia, the present duke's daughter. মানে যেই ভাইটা ওকে বার করে দিয়েছিল তারও একটা মেয়ে ছিল, তার নাম ছিল সিলিয়া। তাই জন্য এই রজালিন্ড সে এখন ওই প্রাসাদেতেই রয়েছে। ওকে ব্যানিশ করা হয়েছিল ঠিক কথা, যে তুমিও বেরিয়ে যাও তোমার বাবার সাথে, কিন্তু এই সিলিয়া ওকে ধরে রেখেছে যে না তুমি আমার সাথে থাকো, আর তুমি আমাকে কি করবে, কম্প্যানিয়ন দেবে, তুমি আমার সঙ্গী হয়ে থাকো। The discord between the Duke and his brother did not at all affect the friendship between the two cousin sisters. মানে এই যে দুই বোনের মধ্যে যেই রিলেশনটা ছিল, যেই বন্ধুত্বটা ছিল, যে ফ্রেন্ডশিপটা ছিল, সেটা কিন্তু কোনোভাবেই এফেক্ট হয়নি, প্রভাবিত হয়নি এই ডিউকের ঝগড়ার জন্য। মানে দুটো ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে ঠিক কথা, এ ওকে বার করে দিয়েছে, এ ওর সিংহাসন নিয়ে নিয়েছে, কিন্তু সেইটার জন্য তাদের মেয়েদের যে ভালোবাসাটা ছিল সেটা কিন্তু কোনোভাবেই এফেক্টেড হয়নি। তো ডিসকর্ড মানে হলো এই যে বিরোধটা হয়েছে ওদের মধ্যে, যে লড়াইটা হয়েছে। ইনফ্যাক্ট Celia tried to comfort Rosalind whenever she became sad, থিঙ্কিং অফ আ ফাদার। যখনই তোমার রজালিন্ড নিজের বাবার কথা ভাবতো আর দুঃখিত হতো, তখন সিলিয়া কী করতো, ওকে কমফর্ট করার চেষ্টা করতো, ওকে একটু সান্ত্বনা দিত। ওয়ান ডে when Celia was talking to Rosalind in her usual kind manner, a messenger came with the news that there would be a wrestling match and they could go and watch that if they wanted. তাহলে এবার একদিন কি হয়েছে, সিলিয়া আর রজালিন্ড গল্প করছে, আর সিলিয়ার খুবই সেই নম্রভাবেই রজালিন্ডের সাথে কথা বলছে কাইন্ড ম্যানারে, আর সেই সময় কি হলো, একটা মেসেঞ্জার এলো আর সে একটা সংবাদ নিয়ে এলো যে সেদিনকে একটা রেসলিং ম্যাচ হবে, একটা কুস্তি খেলা হবে, আর তারা যদি চায়, মানে রজালিন্ড আর সিলিয়া যদি চায়, তাহলে ওরা সেটা দেখতে পারে। সিলিয়া agreed to go thinking that it would amuse Rosalind, কারণ সেই সময় কি হতো, এইসব রাজপরিবার এইসব কুস্তি খেলা দেখা হতো, তাই জন্য সিলিয়া ভাবছে যে রজালিন্ড সবসময় দুঃখিত থাকে, বাবার কথা ভাবে, তাই জন্য এই কুস্তি খেলাটা দেখলে হয়তো ওর মুডটা একটু চেঞ্জ হবে, একটু রিফ্রেশ হবে। তাই জন্য সিলিয়া কী করলো, অ্যাগ্রি করলো যে চলো আমরা গিয়ে একটু দেখি এই খেলাটা, সেটা তোমাকে একটু অ্যামিউজ করতে পারে, তোমাকে একটু মনোরঞ্জন দিতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে। During those times, wrestling matches were viewed by noble ladies and princes, being a favorite sport of princes. সেই সময়কার কথা বলা হচ্ছে, সেই সময় ফ্রান্সে এই যে কুস্তি খেলা ছিল সেটা কারা কারা দেখতো, যারা রাজপরিবারের মহিলা তারাও দেখতো, প্রিন্সেসেসও দেখতো, মানে মেয়েরাও এই খেলাগুলো দেখতো, আর তাদের এই খেলাটা খুব ভালোও লাগতো। But here they thought that they would face a tragedy, as a practiced wrestler was to fight an inexperienced young man. তাহলে এই কুস্তি খেলাটা সাধারণত এইসবগুলো কি আমরা ছেলেদের সাথেই রিলেট করি, কিন্তু এই সময় যেই সময়ের কথা বলা হয়েছে সেই সময় মহিলারাও দেখতো আর খুব ভালোও লাগতো তাদের। কিন্তু আজ যেই কুস্তি খেলাটা হতে চলেছে সেটা একটা ট্র্যাজেডির মতো হতে চলেছে। ট্র্যাজেডি মানে খুবই একটা দুঃখজনক একটা খেলা হতে চলেছে, ঘটনা ঘটতে চলেছে, কারণ যেই দুটো রেসলার রেসলিং করবে, লড়াই করবে, তার মধ্যে একজন হলো প্র্যাকটিসড রেসলার, মানে সে মানে তার মানে পেশাই হলো রেসলিং করা, তাই জন্য সে রেসলিং করতে খুব ভালোই পারে। আর সে যার সাথে রেসলিং করবে, কুস্তি করবে, সে হলো ইনএক্সপিরিয়েন্সড ইয়াং ম্যান, মানে তার কোনো অভিজ্ঞতা নেই, তার কোনো স্কিল নেই। তাই একজন খুবই নিপুণ আর একজন কিছুই জানে না। তাই জন্য কি বলছে যে এই খেলাটা একটা খুবই দুঃখজনক হতে চলেছে, কারণ যে ইনএক্সপিরিয়েন্স সে তো হেরে যাবেই, আর সে খুব কষ্টও পাবে। When the Duke saw that both the ladies had come to watch such an uneven match between a professional wrestler and a young man, the Duke asked them to dissuade the young man from fighting. তখন ডিউক দেখলো যে সিলিয়া রজালিন্ড এসছে এই আনইভেন ম্যাচটা দেখতে। আনইভেন কেন? কারণ একজন খুবই নিপুণ আর একজন কিছুই পারে না, তাই জন্য এটা আনইভেন হয়ে গেছে। সাধারণত আমরা যখন কোনো ম্যাচ খেলি কি হয়, দুজনেরই তোমার স্ট্যান্ডার্ডটা সেম হতে হবে, কিন্তু এখানে সেটা হচ্ছে না। তাই জন্য ডিউক কি বলছে, ডিউক যখন দেখলো দুটো মেয়ে এসছে, তখন ডিউক ওই মেয়ে দুটোকে গিয়ে বলল যে ওই ইয়াং ম্যানটার কাছে যাও আর তোমরা ওকে
মানে পারসুয়েট করে দেখো যাতে ও যাতে এই খেলাটা না খেলে। ডিসুয়েট করা মানে হলো যাতে ও ফিরিয়ে আনে। At first, Celia tried to resist the youth from taking up such an unequal challenge. প্রথমে সিলিয়া গেল ওই ছেলেটার কাছে, যে ইয়াং ম্যানটা ইনএক্সপিরিয়েন্স, তার কাছে গিয়ে বলল যে তুমি এই কুস্তিটা করো না, কারণ এই চ্যালেঞ্জটা ইকুয়াল হচ্ছে না, আনইকুয়াল। And then Rosalind, by her kind words, tried to change his mind from the ensuing fight. তারপর যখন সিলিয়া পারলো না, তারপর রোজালিন্ড গেল। রোজালিন্ড ও খুবই ভালো ভালো কথা বললো ওকে, ভালো কথা বলে ওকে ওর মনটা ভোলানোর চেষ্টা করছে যে তুমি ফিরিয়ে নাও, তুমি খেলো না। চেঞ্জ হিজ মাইন্ড ফ্রম দ্য এনসুইং ফাইট। এনসুইং ফাইট মানে মানে যেটা হতে চলেছে, যেটা ঘটবে, যেই ফাইটটা এখনো হয়নি। বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিস অফ দ্য লেডিস, কিন্তু এই দুজন মানে লেডিস মানে ওই রোজালিন্ড আর সিলিয়া, ওদের কথা শোনার পর, ওদের যেই এন্ট্রিটিস মানে ওদের যে রিকোয়েস্টটা বা অনুরোধটা শোনার পর যে তুমি ফিরিয়ে নাও, দ্য ইউথ বিকেম অল দ্য মোর ডিটারমেন্ড টু প্রুভ হিজ ভ্যালর ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিস। তখন সেই যে নবীন যেই এটা এসছিল ইউথটা, সে কি বলছে, সে আরও ডিটারমিন্ড হয়ে গেল, সে আরও স্থির করে নিল, ডিসাইডেড হয়ে গেল যে আমি এই দুটো ফেয়ার লেডিজের কাছে আমি আমার ভ্যালর, আমার ব্রেভারি, আমার সাহস, সেটা আমি প্রুভ করবই। হি রিফিউজ টু লিসেন টু দেম। ও কী করলো, ও কিন্তু আর ওদের কথা শুনলো না, যে ওরা বলছিল যে ফিরিয়ে নাও, কিন্তু ওদের কথা মানলো না। বাট হি সেড ইন সাচ আ graceful manner that both the ladies became more concerned of him. কিন্তু ও এমনইভাবে ব্যাপারটাকে তোমার ফিরিয়ে নিল, মানে ওই ছেলেটা কি বলল যে না এইভাবে হবে না, যে আমি এই ম্যাচটা খেলবই। ও এমনভাবে এই কথাটা বললো, এতই গ্রেসফুলভাবে, এতই মুগ্ধ করার মতো, যে সেই যে লেডি সিলিয়া আর রোজালিন্ড, ওরা আরও কনসার্ন হয়ে গেল, মানে ওদের মধ্যে একটা চিন্তা এসে গেল। কনসার্ন হওয়া মানে চিন্তা এসে যাওয়া, ওয়ারিড হয়ে যাওয়া অফ হিম, মানে এত ভালো মানুষ, এ যদি মার খায় কী হবে, মানে একটা পিটি, একটা খুবই একটা কনসার্ন এসেছে ওদের। হি সেড, মানে কি বলেছিল দেখো, I am sorry to deny such fair and beautiful ladies anything. মানে তোমরা এত সুন্দর দেখতে, এত ফেয়ার লেডিস, তোমাদের কাছে আমি ডিনাই করছি, রিফিউজ করছি, এটাতে আমি খুবই দুঃখিত। He also said that he would like the ladies to wish for him, and if he was defeated, he would not be ashamed. বলছে যে তুমি আমাকে ফিরিয়ে দিতে না বলে তোমরা কি করো, আমার জন্য উইশ করো যাতে আমি জয়ী হই। অ্যান্ড ইফ হি ওয়াজ ডিফিটেড, কিন্তু আমি যদি হেরে যাই, হি উড নট বি অ্যাশেমড, আমার কোনো দুঃখ হবে না, আমি অ্যাশেমড ফিল করব না। অ্যান্ড ইভেন ইফ হি ওয়াজ কিল্ড, আমাকে যদি মেরেও দেয়, there was no one to lament for him, আমার জন্য কেউ কাঁদার নেই ইন দিস ওয়ার্ল্ড, এই দুনিয়াতে আমার কেউ নেই, তাই জন্য আমি মরে গেলেও কোনো যায় আসে না। He said that he was only a person who filled up a space in the world, and it would be better supplied if he vacated his space. তখন ও কি বলছে, যে আমি এই দুনিয়াতে শুধু একটু জায়গা নিয়ে রেখেছি, আমার কোনো মানে রোল নেই এই পৃথিবীতে, আর আমি যদি মারা যাই তাহলে কি হবে, আমার জায়গায় আমাকে রিপ্লেস করবে একটা আরও ভালো মানুষ, তাই জন্য আমি যদি চলে যাই আর ভেকেট করে দিই, খালি করে দিই আমার স্থানটা, তাহলে ভগবান হয়তো আর একটা বেটার মানুষ পাঠাতে পারবে। The wrestling match began. এবার কুস্তি খেলা শুরু হয়েছে। Celia wished that the youth would not be hurt during the bout. এবার সিলিয়া কি প্রার্থনা করছে, উইশ করছে যে ওই ছেলেটার যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, ও যাতে হার্ট না হয় during the bout. বাউট মানে ওই লড়াই, ফাইট। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্ন। রোজালিন্ড তো আরও চিন্তিত হয়ে পড়েছে, আরও ওয়ারিড হয়ে পড়েছে ওর প্রতি। She had an inclination towards him because she felt pity for his friendless condition. তাই জন্য দেখো, রোজালিন্ডেরও কোনো বন্ধু ছিল না, শুধু সিলিয়াই ছিল। আর এই লোকটা কি বললো, এই লোকটাও বললো যে এই পৃথিবীতে আমার কেউ নেই, তাই জন্য রোজালিন্ড এই ইউথটার সাথে নিজেকে খুব কানেক্ট করতে পারছে। তাই ও কি বলছে, শি হ্যাড অ্যান ইনক্লিনেশন টুয়ার্ডস হিম। ইনক্লিনেশন মানে একটা লাইকনেস ওর হয়েছে, একটা ফন্ডনেস হয়েছে ওর জন্য, কারণ ওরও কোনো বন্ধু নেই, এরও কোনো বন্ধু নেই। শি কুড ইজিলি ইকুয়েট হার ওন ফ্রেন্ডলেস কন্ডিশন উইথ দ্য ইয়াং ম্যান, মানে ওর নিজের পরিস্থিতিটাকে ওই লোকটার সাথে ইকুয়েট করতে পারছে, মানে সমান করতে পারছে, মিল পাচ্ছে।
The inspiration of the youth that the youth got from the ladies worked wonders for him, and he defeated his opponent in such a way that for some time he could not even talk. মানে ওই যে লেডিসগুলো আছে সিলিয়া আর রজলিন্ড, ওরা এতই ভালোভাবে ওকে ইন্সপিরেশন দিয়েছে যে সেটা খুবই ভালোভাবে ওই ইউথটার ওপর প্রভাব ফেলেছে, আর সেই ইউথটা সেই প্রফেশনাল রেসলারটাকে অপোনেন্টকে হারিয়ে দিয়েছে, আর এমনইভাবে হারিয়েছে যে ওই প্রফেশনাল সোলজারটা কিছুক্ষণের জন্য কথাও বলতে পারছিল না। দ্য ডিউক ফ্রেডরিক ওয়াজ ভেরি প্লিজ, ডিউক খুব খুশি হয়ে গেছে উইথ দ্য ইউথ স্কিল অ্যান্ড কারেজ অ্যান্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হিম। রাজা তো খুবই খুশি এই কুস্তিটাকে দেখে, এই রাজা আরও জানতে চাইছে যে এই লোকটা কে। The youth introduced himself as Orlando. তাহলে এবারে তুমি ওই ইউথটার নাম জানতে পারছো, ওর নাম কি? ওর নাম হলো অরল্যান্ডো, the youngest son of Sir Rosalind de Boys. Sir Rosalind de Boys was dead. তাহলে অরল্যান্ডো কে ছিল? সব থেকে ছোট ছেলে কার? Sir Rosalind de Boys-এর, আর সে তার বাবা কি হয়েছে? মারা গেছে। But when he was alive, he was a friend of the banished duke. আর যখন ওর বাবা রোল্যান্ড ডি বয়েস বেঁচে ছিল, সে বন্ধু ছিল কার? সেই ব্যানিশ ডিউকের, মানে যাকে তাড়িয়ে দিয়েছে তার বন্ধু, মানে রজলিন্ডের বাবার বন্ধু। So on hearing that Orlando was his son, the duke was displeased and wished he had been the son of someone else. যখন ডিউক জানতে পারলো যে আমার যে শত্রু তুমি তার বন্ধুর ছেলে, তো সেটা শুনে ও খুবই ডিসপ্লিজড হয়ে গেল, মানে ও খুবই ইরিটেটেড হয়ে গেছে, খুবই রেগে গেছে, অসন্তুষ্ট হয়েছে, আর ও বলছে যে তুমি অন্য কারোর ছেলে হলে আমার ব্যাপারটা আরেকটু বেশি ভালো লাগতো। Rosalind was very happy to hear that Orlando was the son of one of her father's favorite. Rosalind তো খুব খুশি যে আমার বাবার ফেভারিটের মধ্যে, বন্ধুর মধ্যে তার ছেলে হলো অরল্যান্ডো, আর সে জিতেছে। রজলিন্ড ব্যাপারটা নিয়ে খুবই খুশি। অ্যান্ড কনফেস টু সিলিয়া, আর সিলিয়ার কাছে গিয়ে ও কী করলো? কনফেস করলো বা স্বীকার করলো, মাই ফাদার লাভড স্যার রোল্যান্ড ডি বয়েস, আমার বাবা রোল্যান্ড ডি বয়েসকে খুবই ভালোবাসতো। অ্যান্ড ইফ আই হ্যাড নোন দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সান, আই উড হ্যাভ অ্যাডেড টিয়ার্স টু মাই এন্ট্রিটিস বিফোর হি শুড হ্যাভ ভেঞ্চার্ড। মানে আমি যদি আগে জানতাম এই রেসলিং ম্যাচের আগে যে অরল্যান্ডো তার ছেলে, তাহলে আমি কিন্তু কান্নাকাটি করে ওকে রুখে দিতাম যে তুমি এই ম্যাচটা খেলো না। আমার যে এন্ট্রিটিসগুলো, অনুরোধগুলো ছিল, তার সাথে আমি কান্নায় ভাসিয়ে দিতাম যতক্ষণ না বলছে যে আমি এই ভেঞ্চারটা, এই কুস্তিটা আমি করব না। ভেঞ্চার করা মানে কোনো ঝুঁকি নেওয়া, কোনো উদ্যোগ নেওয়া। The ladies went to him and seeing that he was sad due to the displeasure of the duke, spoke to him kindly. যখন এই রাজা দেবের ডিউক তো বলেছে যে তুমি অন্য কারোর ছেলে হলে ভালো লাগতো, আমার আরও ভালো লাগতো, তখন এই কথাটা শুনে অরল্যান্ডো একটু দুঃখিত হয়ে পড়েছে, তাই জন্য সিলিয়া আর রজলিন্ড ওর কাছে গেছে ওকে চিয়ার করার জন্য। And Rosalind even gave him her gold chain from her neck and said that had she not been out of fortune, she would have given him a more valuable gift. তখন কি করলো? রজলিন্ড ওর কাছে গেল, অরল্যান্ডোর কাছে, অরল্যান্ডোকে গিয়ে ওর যে একটা সোনার একটা চেন ছিল ওর গলায় পড়েছিল সেটা খুলে ওকে দিয়ে দিল। আর কি বলছে যে ওর কাছে যদি আরও ফরচুন থাকতো, আরও ওয়েলথ থাকতো, তাহলে ও ওকে আরও ভ্যালুয়েবল গিফট দিত, মানে আরও ধনী কোনো সম্পত্তি দিত, কিন্তু এখন ওর কাছে নিজের কাছেই নেই, তো আর কী দেবে? ওর কাছে যেটুকু আছে ও সেটুকুই দিতে পারছে। When the cousin sisters were alone, they talked of the young wrestler. যখন এবার কুস্তি হয়ে গেছে, এবার ওরা নিজের ঘরে চলে এসছে, এবার যখন সিলিয়া আর রজলিন্ড একা আছে ঘরের মধ্যে, তখন ওরা কি করছে? সেই অরল্যান্ডোর বিষয়ে কথা বলছে। সিলিয়া thought that Rosalind must have fallen in love with Orlando. সিলিয়া এবার কথা শুনেই বুঝে গেছে রজলিন্ড বোধহয় এবার প্রেমে পড়ে গেছে। And she said, is it possible that you should fall in love so suddenly? মানে এত তাড়াতাড়ি কি কেউ প্রেমে পড়তে পারে? Rosalind replied, the duke, my father, loved his father dearly. মানে ও বলছে না যে আমি ওকে ভালোবেসে ফেলেছি, ও বলছে যে দেখো আমার বাবা তো ওর বাবাকে খুব ভালোবাসতো, তাই সেই জন্য আমি ওকে ভালোবেসে ফেলেছি। Celia then remarked that though her father had displeasure for young Orlando, she herself did not feel so. মানে সিলিয়ার বাবা যে ডিউক এখন হয়েছে, সে তো সহ্য করতে পারছে না অরল্যান্ডোকে, কিন্তু সিলিয়া বলছে যে আমার বাবা যদিও ওকে সহ্য করতে পারে না, আমার নিজের মধ্যে কিন্তু অরল্যান্ডোর প্রতি কোনো হিংসা
ওরকম কোনো গ্রাজ নেই। Frederick was enraged at the sight of Sir Roland de Boy's son. ডিউক ফ্রেডরিক কী হয়েছে, ও খুবই এনরেজড মানে খুবই রেগে গেছে, খুবই ক্রুদ্ধ হয়েছে যে আমাকে রল্যান্ড ডি বয়েজের ছেলেকে দেখা করতে হয়েছে। ফ্রেডরিক মানে হলো ওই সিলিয়ার বাবা, যে এখন ডিউক হয়েছে। ইট রিমাইন্ডেড হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য banished ডিউক। কারণ ওর মনে পড়ে গেল যে আমি যেই ভাইকে আমি তাড়িয়ে দিয়েছি তার যেই বন্ধুবান্ধব ছিল তাদের কথা ওর মনে পড়ে যাচ্ছে এই স্যার রল্যান্ড ডি বয়েজের সানটাকে বা অরল্যান্ডোকে দেখে। He was lately displeased with Rosalind as she was praised for her virtues. মানে রজালিন্ড তো খুবই ভার্চুয়াস ছিল, ওর অনেক গুণ ছিল, তাই জন্য সবাই ওকে কী করতো, প্রেস করতো, ওর সুখ্যাতি করতো, আর সেটাও কিন্তু ডিউকের খুব একটা ভালো লাগতো না। অ্যান্ড দ্য পিপল পিটিড হার ফর হার ফাদার। ওই যে ওর বাবাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে সেই জন্য যারা ছিল লোকজন তারা ওকে পিটি করতো, তাদের দুঃখ প্রকাশ করতো। Now, all of a sudden, Frederick became angry and he entered the room of the ladies while they were still discussing about Orlando. এই যেটা বললাম, সিলিয়া আর রজালিন্ড তো গল্প করছিল অরল্যান্ডোকে নিয়ে, আর সেই সময় ফ্রেডরিক খুব রেগে ওদের ঘরের মধ্যে ঢুকে গেল হুট করে। So he ordered Rosalind to join her father in the forest. মানে এখন তো খুবই রেগে গেছে, ও বলছে তুমি যাও, তোমার বাবার কাছে যাও, ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে থাকো। Celia pleaded in favor of her sister, but the Duke turned a deaf ear to any such request. বাস বলেছিলাম সিলিয়া আর রজালিন্ডের মধ্যে তো ওই ভালোবাসা ফ্রেন্ডশিপটা ছিলই, তাই জন্য সিলিয়া বলছে যে না বাবা ওকে পাঠিও না, কিন্তু ওর বাবা আর কোনো কথা শুনবে না। টার্নড আ ডেফ ইয়ার মানে মানে ওর যে মেয়ে যেই রিকোয়েস্টটা করছে, অনুরোধটা করছে, সেটার দিকে কোনো কানই দিল না, কোনো পাত্তাই দিচ্ছে না। হি সেড শি ইজ টু সাটেল ফর ইউ। মানে ও খুবই সাটেল তোমার জন্য, খুবই সাটেল মানে খুবই চতুর, খুবই ক্লেভার। ইউ আর আ ফুল টু প্লিড ফর হার। মানে তুমি যে ওর জন্য এত ভাবছো, এত প্লিড করছো, রিকোয়েস্ট করছো, সেটার জন্য তুমি একটা গাধা, এটা সিলিয়াকে বলছে। ফর ইউ উইল সি মোর ব্রাইট অ্যান্ড ভার্চুয়াস ওয়েন শি ইজ গন। মানে ও যখন চলে যাবে ফরেস্টে তখন তুমি আরও ভার্চুয়াস, আরও গুণী মনে হবে তোমাকে, আর আরও ব্রাইট মনে হবে, কারণ ওর সাথে তুলনা করার জন্য কেউ থাকবেই না। Therefore don't speak for her. তাই জন্য তুমি রজালিন্ডের জন্য হয়ে কথা বলো না। And the decision that I have taken is irrevocable. আমি এই যে ডিসিশনটা নিয়েছি, নির্ণয়টা নিয়েছি যে আমি ওকে রজালিন্ডকে পাঠিয়ে দেবো ফরেস্ট অফ আর্ডেনে, এই ডিসিশনটা ইররিভোকেবল, মানে এটা আমি আর ফেরত নিতে পারছি না, মানে এটার কোনো পরিবর্তন হবে না, ওকে যেতেই হবে। When Celia could not change her father's mind to keep Rosalind in the palace, she decided to accompany Rosalind to the Forest of Arden in search of the banished duke. এবার সিলিয়া বুঝে গেল আমার বাবাকে বলে কোনো লাভ নেই, আমার বাবা রজালিন্ডকে এবার প্যালেস থেকে বার করবেই। তখন সিলিয়া কী করছে, ও ডিসাইড করলো যে আমি রজালিন্ডের সাথে যাব ফরেস্ট অফ আর্ডেনে, আর ওর যেই বাবা যাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল তাকে খুঁজে বার করব, আমি আকাম্পানি করব, মানে আমি ওকে সঙ্গী দেবো। বিফোর দে সেট আউট, মানে ওই জঙ্গলে যাওয়ার আগে, they decided to change their clothes as it would be unsafe for two young ladies to travel alone in rich attire. কারণ ওরা তখন প্যালেসে আছে, প্যালেসে এখন অনেক সোনা গয়না পড়ে আছে, তাই জন্য ওরা কী করলো, ওরা ডিসাইড করলো রজালিন্ড আর সিলিয়া যে আমরা এরকম বেশে যাব না, এরকম পোশাক পরে বেরোবো না, কারণ এই এত তোমার সোনা গয়না পরে বেরোলে আর আমরা দুজনেই কিন্তু মহিলা, তো এটা খুবই আনসেফ হয়ে যাবে। তাই জন্য ওরা কী করছে, ওদের অ্যাটায়ার, ওদের ড্রেসটাকে ওরা চেঞ্জ করে নেবে। Rosalind thought that one could disguise herself as a male, and since she was taller than Celia, she decided to dress as a country lad and Celia could dress as country lass. এবার ওরা কি ডিসাইড করলে যে দুটো মেয়ে তো বেরোবে, তো সেটাও একটা রিস্কের ব্যাপার, তার থেকে কি ভালো যে একজন ছেলের মতো একটা ছদ্মবেশে চলে যাই, আর সিলিয়া কি হবে, ও একটা কান্ট্রি ল্যাসের মতো হবে। কান্ট্রি ল্যাসের মতো হবে মানে ওটা মানে গ্রামের মেয়ে, মানে একজন গ্রামের ছেলে সাজবে, একজন গ্রামের মেয়ে। আর রজালিন্ড যেহেতু একটু লম্বা, ও বলছে যে আমি ছেলেটা সাজবো আর সিলিয়া মেয়েটা সাজবে, ওরা ডিসগাইজ করবে মানে ছদ্মবেশে চলে যাবে। অ্যান্ড দে উড ইন্ট্রোডিউস দেমসেলভস অ্যান্ড ব্রাদার অ্যান্ড সিস্টার। আর যখনই কারোর সাথে দেখা হবে ওরা বলবে যে আমরা ভাই বোন। Rosalind would call herself Gannymede and Celia would be called Aliena.
তাহলে এবার ওরা নিজেদের নামটাকেও চেঞ্জ করছে, ওর ছেলে হয়ে কি হবে গ্যানিমিড হিসেবে ডাকবে নিজেকে, আর ওর বোন হবে কে সিলিয়া, আর সিলিয়ার নামটা কি হবে, সিলিয়ার নাম কি নাম নেবে, এলিয়েনা। ইন দিস ডিসগাইজ, এই ছদ্মবেশে, উইথ মানি অ্যান্ড দেয়ার জুয়েলস, অনেক কিছু টাকা পয়সাও নিয়েছে আর কিছু এও নিয়েছে, জুয়েলসও নিয়েছে, রত্ন নিয়েছে, দে সেট আউট অন দেয়ার জার্নি টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। এবার ওরা জঙ্গলে যাচ্ছে। আ লং ওয়ে ফ্রম দ্য ডিউক ফ্রেডরিক্স কিংডম, সেটা ওই রাজপ্রাসাদ থেকে অনেকটা জার্নি, অনেকটাই রাস্তা। দ্য লেডি রোজালিন্ড Gannymede, in accordance to her dress, put on an attitude to her sister, who left the luxury of the palace for their true love to each other. তাই কি বলছে যে এখন রোজালিন্ড তো গ্যানিমিড হয়ে গেছে, ইন অ্যাকর্ডেন্স টু হার ড্রেস, মানে এখন তো ওর ছেলের মতো ছদ্মবেশে আছে, তাই জন্য ওকে ছেলের মতোই বিহেভ করতে হবে, সেই ওর পোশাকের অ্যাকর্ডিংলি, মানে একটা ছেলের অ্যাটিটিউড নিয়ে, পুট অন অ্যান অ্যাটিটিউড, মানে একটা ছেলের অ্যাটিটিউড নিয়েছে, একটা ম্যাসকিউলিন অ্যাটিটিউড নিয়েছে, টু হার সিস্টার। এবার আর ওর সিস্টার কী করছে, ও একটা ফিমেল অ্যাটিটিউডে আছে। হু লেফট দ্য লাক্সারি অফ দ্য প্যালেস, ওর সিস্টার কী করেছে, সিলিয়া, ওর প্যালেসের যেই বিলাস, যেই জীবনটা ছিল, সেই লাক্সারিটা ও ত্যাগ করেছে। কেন? কারণ ওর রোজালিন্ডের প্রতি একটা ট্রু লাভ ছিল। সো দে ওয়াকড অ্যালং, এবার ওরা এগিয়ে যাচ্ছে ফরেস্ট অফ আর্ডেনে। রোজালিন্ড শোয়িং আ চিয়ারফুল স্পিরিট অ্যাজ ইফ হি ওয়াজ দ্য রিয়েল গ্যানিমিড, মানে ও এমনই নিজের চরিত্রের মধ্যে ঢুকে গেছে যেন মনে হচ্ছে ও সত্যিকারেরই একটা ছেলে যার নাম হলো গ্যানিমিড। দ্য রাস্টিক অ্যান্ড সাউথ হার্টেড ব্রাদার অফ দ্য জেন্টেল ভিলেজ মেডেন এলিয়েনা। সিলিয়ার ক্যারেক্টারটা তারা দেখো কীরকম হচ্ছে, ও নিজের নামটা চেঞ্জ করেছে এলিয়েনাতে, আর ও খুবই জেন্টেল, খুবই নম্র একটা গ্রামের মেয়ের মতো যাচ্ছে। আর গ্যানিমিড ও খুবই রাস্টিক হয়ে পড়েছে, খুবই রাস্টিক মানে একটা গ্রাম্য, আর অ্যান্ড স্টাউট হার্টেড মানে হলো ও জানে ওর কোনো খুবই সাহসী, খুবই ব্রেভ, মানে খুবই মানে ওর মধ্যে কোনো ভয় নেই, মানে ওর মধ্যে সব ম্যাসকিউলিন কোয়ালিটিস আছে। আর এলিয়েনা ও খুবই নম্র, খুবই চুপচাপ, খুবই ভদ্র, এরকম টাইপের। তাহলে আজকের জন্য এতটাই। পরের দিন আমরা দেখবো ওরা ফরেস্ট অফ আর্ডেনে কীভাবে পৌঁছলো আর ওখানে গিয়ে ওরা কীভাবে থাকলো। তাহলে এই ভিডিওটা এতটাই থাক, ঠিক আছে।